আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর পাঠ্য মুক্তির মন্দির সোপানতলে কবিতাটি। আজকের এই ভিডিওতে মুক্তির মন্দির সোপানতলে মোহিনী চৌধুরীর লেখা এই গান বা এই কবিতাটি প্রথমে লাইন ধরে পাঠ করে তোমাদের শোনাচ্ছি। তারপরে এই কবিতার মূল বিষয়বস্তু বা সারাংশ তোমাদের সামনে উপস্থাপন করব। আর সব শেষে এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব। কবিতায় রয়েছে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেল অস্তাচলে। যারা স্বর্গগত তারা এখনও জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। আজ স্বদেশ ব্রতে মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাঁথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। এই হলো মূল কবিতা বা মূল গান। এখন এই গান বা এই কবিতার বিষয়বস্তুটি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি লিখিত আকারে এই বিষয়বস্তুটি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, আমি লিখে রেখেছি মোহিনী চৌধুরীর লেখা মুক্তির মন্দির সোপানতলে একটি দেশাত্মবোধক গান। এই গানে ভারতের স্বাধীনতা লাভের স্বপ্ন ঝঙ্কৃত হয়েছে। কবি বলেছেন, স্বাধীনতা লাভের স্বপ্নে বিভোর তরুণ ভারতবাসীগণ দেশকে স্বাধীন করতে গিয়ে আত্মবিসর্জন করেছিলেন। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করতে গিয়ে কত তরুণ আত্মবলিদান করলেন। তাদের রক্তে এবং অশ্রুতে ভিজে গেছে ভারতের মাটি। সেই সব তরুণরা আর ফিরবে না। স্বাধীন ভারতের স্বাদ তারা পাবে না। কবি বলেছেন, যারা স্বর্গে গেছেন তারা জানেন, স্বর্গের চেয়ে মাতৃভূমি অধিক প্রিয়। মাতৃভূমির সাথে থাকে নারীর টান। দেশের স্বাধীনতার জন্য ভারত মাতার বীর বিপ্লবী সন্তানদের পদচুম্বন করেছেন কবি। তারা মৃত্যুঞ্জয়ী, তারা অমর। তারা জীর্ণ পরাধীন ভারতবাসীর বুকে স্বাধীনতা এবং মুক্তির আশা জাগিয়েছিলেন। ভারতবাসীর মলিন মুখে ভাষা দিয়েছিলেন, সেই ভাষা বিপ্লবের ভাষা। তাই কবি প্রত্যাশা করেন, বিজয়লক্ষ্মী তার রক্ত কমলে গাঁথা জয়মাল্য সেই বিপ্লবী তরুণদের গলায় পরিয়ে দেবেন। তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই হলো মুক্তির মন্দির সোপানতলে এই কবিতার বিষয়বস্তু। আমি আমার নোটের খাতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলে আসি প্রশ্ন উত্তরের আলোচনায়। প্রথম প্রশ্ন, লেখা আছে অশ্রু জলে। প্রশ্ন হলো, কি লেখা আছে? উত্তর হবে, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান অশ্রু জলে লেখা আছে। পরের প্রশ্ন, লেখা আছে অশ্রু জলে, অশ্রু জলে লেখা আছে কেন? উত্তর হবে, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এক রক্তাক্ত ইতিহাস। সাম্রাজ্যবাদী ইংরেজ শাসক ভারতের স্বাধীনতা সংগ্রামী তরুণদের উপরে অকথ্য নির্যাতন করেছিল। সেই বেদনা ও যন্ত্রণার কথা অশ্রু জলে লেখা আছে। পরের প্রশ্ন, বন্দিশালা শব্দের অর্থ কী? বন্দিশালা শব্দের অর্থ কারাগার। পরের প্রশ্ন, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, অর্থ লেখো। উত্তরে হবে, ভারত মাতার যেসব বিপ্লবী সন্তানরা ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আত্মবিসর্জন দিয়েছিলেন, ভারতবর্ষ স্বাধীন হলে তারা সেই স্বাধীনতার আস্বাদ পাবে না।
পরের প্রশ্ন, যত তরুণ অরুণ গেল অস্তাচলে, অর্থ লেখো। উত্তর হবে, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারত মাতার বীর বিপ্লবী সন্তানগণ আত্মবলিদান করেছিলেন। সেই আত্মবলিদানকে বলা হয়েছে অস্তাচলে চলে যাওয়া। পরের প্রশ্ন, যারা স্বর্গগত তারা কি জানে? উত্তর হবে, যারা স্বর্গগত তারা জানে স্বর্গের চেয়ে জন্মভূমি অনেক বেশি প্রিয় স্থান। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ী কারা? যেসব মানুষ মৃত্যুকে জয় করতে পারে তাদের মৃত্যুঞ্জয়ী বলা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিবেদিত প্রাণ বিপ্লবীদের মৃত্যুঞ্জয়ী বলা হয়েছে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, এই লাইনটির অর্থ লেখো। ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, কবি তাদের প্রতি শ্রদ্ধাবশত তাদের পদচুম্বন করার কথা বলেছেন। পরের প্রশ্ন, কারা জীর্ণ জাতির বুকে আশা জাগিয়েছিল? ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীরা দেশের মানুষের বুকে স্বাধীনতার আশা জাগিয়েছিলেন। পরের প্রশ্ন, কাদের মৌন মলিন মুখ? উত্তর হবে, পরাধীন ভারতবাসীর মুখ মৌন এবং মলিন। পরের প্রশ্ন, মৌন মলিন মুখে কোন ভাষা জেগে উঠল? স্বাধীনতা এবং স্বাধীন ভারতের ভাষা মৌন মলিন মুখে জেগে উঠল বলে কবি স্বপ্ন দেখেছেন। পরের প্রশ্ন, বিজয়লক্ষ্মী কাদের গলায় মালা পরাবে? বিজয়লক্ষ্মী ভারতের স্বাধীনতা সংগ্রামের শহীদদের গলায় মালা পরাবে। পরের প্রশ্ন, মালাটি রক্তকমলে গাঁথা কেন? কমল শব্দের অর্থ হলো পদ্মফুল। ভারতের স্বাধীনতা রক্তস্নাত পথ দিয়ে অর্জন করতে হবে। বিপ্লবীদের আত্মবলিদানে প্রাপ্ত স্বাধীনতা রক্তকমলকেই স্মরণ করায়। রক্তকমল শব্দটির দ্বারা দুরন্ত সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামীদের জীবন উৎসর্গ করাকে বোঝানো হয়েছে। তো স্টুডেন্টস, এই হলো পঞ্চম শ্রেণী বা ক্লাস 5-এর মুক্তির মন্দির সোপানতলে এই কবিতার ভাববস্তু এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।